গণহত্যা বন্ধ করার জন্য যাবতীয় যা উদ্যোগ নিতে হয় সেই উদ্যোগ যেন এই সরকার নেয়, তা নইলে এই সরকারও পার পাবে না জনগণের তোপের মুখে। সেই হুঁশিয়ারির উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জীবন দিয়ে করতে জানি, জীবন দিয়ে করতে জানি, করতে জানি, করতে জানি। সবার উপস্থিতি, আমরা তো বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের আন্তরিকতার ঘাটতি আছে এটা আমরা বলছি না। তারা কিন্তু শহীদদের সংখ্যা নির্ধারণের ব্যাপারে কথা বলছেন, তারা কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কথা বলছেন, তারা কিন্তু পুনর্বাসনের কথা বলছেন। কিন্তু তারপরেও এই আজকে যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন, আপনাদের পত্রিকায় কিন্তু আমরা, আপনাদের সংবাদ মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্তান বিক্রি করে দিতে হচ্ছে চিকিৎসার জন্য। আপনাদের পত্রিকায় কিন্তু আমরা দেখেছি, আপনাদের মিডিয়াতে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ 5 জন 6 জন 7 জন মানুষকে খুন করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে এই স্বৈরাচারী যে বিগত সরকার, তারা এইরকম গল্প আমরা শুনি যে মানুষজনদেরকে মেরে তারা আসলে গণকবর পর্যন্ত দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তাহলে সেই গণকবরের মানুষটার সংখ্যাটা কি করে আসলে শহীদের সংখ্যায় আসবে? যে মানুষজন গুলা করে অঙ্গার হয়ে গেছে, যে মানুষজন গুলাকে স্বৈরাচারের স্বৈরাচার হাসিনার দূষর যারা পুড়িয়ে ছাই করে দিয়েছে, সেই ছায়ের সংখ্যাটা কিভাবে আনবে? সেই পুরো অঙ্গার হওয়া মানুষের সংখ্যাটা কিভাবে শহীদের তালিকায় আসবে? কোন প্রক্রিয়ায় আসবে? সেই প্রক্রিয়াটাকে সুস্পষ্ট করতে আসলে আমরা দেখছি না। আমরা গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করি, আমরা গণঅভ্যুত্থানের মাঠে ছিলাম, আমরা আরো দীর্ঘ সময় আসলে মাঠে থাকতে চাই। আমরা এই গণঅভ্যুত্থানের স্পিরিটের মধ্য দিয়ে যে বর্তমান বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, যে শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেইটা বাস্তবায়ন করতে চাই। এবং সেই বাস্তবায়নের জন্য সকল কালা কানুন, সকল বাজে আইন, স্বৈরাচারের হাতিয়ার যত আইন ছিল সবকটা বাতিল করার আসলে আসলে বিকল্প নেই। সংগ্রামী বন্ধুগণ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, কিংবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন, কিংবা তার আগের আপনারা 57 ধারা বলেন, কিংবা তার আগের যে আইসিটি আইন বলেন, যাই বলেন না কেন, ওই সকল আইনে যে স্বৈরাচারের রোশনালো করেছে, ভোগান্তিতে পড়েছে, এইরকম অসংখ্য মানুষ কিন্তু এই গল্প, এই বিগত, এই সাম্প্রতিক গণঅভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিল। তাদের শ্রম আছে, তাদের ঘাম আছে, তাদের রক্ত আছে। তো কাজেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার তো প্রধানতম ম্যান্ডেট হওয়া দরকার এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা, সাইবার নিরাপত্তা আইন বাতিল করা। তারা আসলে অঙ্গীকারাবদ্ধ হওয়া দরকার এই আইনটা বাতিলের জায়গা থেকে। কিন্তু আমরা কিন্তু সবাই বন্ধুগণ উল্টোটা দেখি। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বর্তমান সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে সাইবার নিরাপত্তা আইনের কোন কোন ধারাগুলো সংকটপূর্ণ, কোন কোন ধারাগুলো বাজে, সেই ধারাগুলো চিহ্নিত করে আমরা সংস্কার করব। সংগ্রামী বন্ধুগণ, আমরা তার এই ঘোষণার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা স্পষ্ট করে বলতে চাই, সাইবার নিরাপত্তা আইন যখন ডিজিটাল সিকিউরিটি আইনের কঙ্কালের উপর, মগজের উপর দাঁড় করা হয়, সেই সময়টাতে খুব তাড়াহুড়া করে কারো মতামত না নিয়ে আসলে সেই আইনটা বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকার করেছিল। আমরা বলতে চাই, সাইবার নিরাপত্তা আইনে যে ধারাগুলো যুক্ত করা হয়েছে, সাইবার নিরাপত্তা আইনে অপরাধের যে সংজ্ঞায়ন করা হয়েছে তা খুবই সংক্ষিপ্ত এবং সেটাকে আসলে নানাভাবে ম্যানিপুলেট করা সম্ভব, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা সম্ভব। সংগ্রামী বন্ধুগণ, সেই জায়গা থেকে আমরা বলতে চাই, স্বৈরাচার হাসিনার কোন অস্ত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবহার না করুক, সেই দাবি আমরা সারা দেশের সকল শিক্ষার্থী এবং মানুষের পক্ষ থেকে আসলে এই সমাবেশ থেকে জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আজকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের 3 দফা দাবিতে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নেতা অন্তু অরিন্দম। উপস্থিত বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজ এখানে সমবেত হয়েছি 3 দফা দাবিতে। 3 দফা দাবির অন্যতম দাবি হলো গণহত্যার বিচার চাই। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার দায়ে দায়গ্রস্ত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো বিভিন্ন কাঠামোর মধ্যে বাংলাদেশ আমলা ব্যবস্থা, বাংলাদেশের শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত রয়ে গেছেন।
বন্ধুগণ, এই গত 5ই আগস্ট আমরা তাড়িয়েছিলাম বাংলাদেশ থেকে একটি ফ্যাসিস্টকে। যে ফ্যাসিস্ট তার বিরুদ্ধে চারণ করার জন্য নিরীহ ছাত্রদের উপর আক্রমণ করেছিল, যে ফ্যাসিস্ট তার বিরোধিতা করার জন্য ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল, যে ফ্যাসিস্ট খুন করেছিল সাহিদ, মুগ্ধ, আবদার আবদার এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবাদী প্রগতিশীল মানুষকে। এই ফ্যাসিস্ট কাঠামোর উৎপত্তি ব্রিটিশরাই করে দিয়ে গিয়েছে। তার পরবর্তী বাংলাদেশে যারাই ক্ষমতায় বসেছে তারাই এই ফ্যাসিবাদী আচরণ করতে বাধ্য হয়েছে। আজকে যে নতুন বাংলাদেশে আমরা অবস্থান করছি, সেই বাংলাদেশে সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বর্তমান। 71-এর পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যে বিজয় অর্জিত হওয়ার পরে বিজয়ী দল আওয়ামী লীগ সে পুরো যুদ্ধটা নিজের বলে দাবি করার চেষ্টা করেছিল। বর্তমানে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী নামে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা পুরো যুদ্ধটাকে, পুরো অভ্যুত্থানটাকে নিজের বলে দাবি করার চেষ্টা করছে। ফ্যাসিবাদী বলবো তাদের ভেতরে নেই তা আমি বলবো না, কিন্তু ফ্যাসিবাদী হয়ে ওঠার যে প্রবণতা, তাকে এড়ানোর চেষ্টা করতে হবে। বন্ধুগণ, নাহিদ ভাইকে বলছি, আসিফ ভাইকে বলছি, ফ্যাসিবাদী হওয়া যাবে না ভাই। যদি ফ্যাসিবাদী হয়ে ওঠেন, আমি পুনরায় আপনার বিরুদ্ধে দাঁড়াবো ভাই। কারণ 71-এ যে ভুল আমরা করেছিলাম, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিবৃন্দ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি স্বাধীনতাকে সংহত করার নামে শেখ মুজিবকে পাঠানোর চেষ্টা করেছিলাম। এবং সেই শেখ মুজিব যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো কায়েম করে বিরুদ্ধ মতকে দমন করার যে ওয়াদা, আমাদের নিয়ত যে দেখিয়েছিল আমাদের, সেই এবং যে নিয়ত থেকে বাকশাল কায়েম হয়েছিল, সেই বাকশাল বাংলাদেশ মানেনি। এবং ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার যে আলাপ শুনছি, বিরাজনীতিকরণের আলাপ শুনছি, সে আলাপ একই বাকশালের আওয়াজ আমাদেরকে দেখায়। যদি একই রকম ভাবে পুনরায় এক দলীয় শাসন কায়েম করার চেষ্টা আপনি করেন নাহিদ ভাই, তাহলে আমি দুঃখিত, আপনার সমর্থন আমি করবো না। বন্ধুগণ, বলছি যে ছোট জুলাইয়ের পরবর্তী সময়ে যখন কারফিউ হলো, তখন নাহিদ ভাই, কাদের ভাই কর্মসূচি করেছেন, কিন্তু আপনারা আসেননি। কাদের ভাই কর্মসূচি সফল করেছি আমরা, রোড মার্চ ফর জাস্টিস বা প্রেস ক্লাবের সমাবেশ। আপনারা দেখিনি কাদের ভাই, রাস্তায় আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই কর্মসূচি সফল করেছি। তো আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা একাই কোনো অভ্যুত্থান সংগঠিত করেছেন, আপনারা ভুল। যাত্রাবাড়ি যে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের স্টালিন যাত্রাবাড়ি, আপনি এবং আমার অনুপস্থিতিতেও যে যাত্রাবাড়ি রাস্তা ছাড়েনি। জুলাই মাসের জুলাই গণ অভ্যুত্থানের লেনিনগ্রাদ, রামপুরা বিচ রাস্তা ছাড়েনি কারফিউর মধ্যে। এবং পরবর্তী সময়ে আমি দেখছি যে বামপন্থাকে নিয়ে অনেকের চুলকানি, বামপন্থীদের নিয়ে অনেকের চুলকানি, অথচ এই বামপন্থীরাই গৃহযাত্রা থেকে সারা দেশকে এক দফায় একত্রিত